রসগোল্লার তরকারি এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। 500 দুধের প্যাকেট একটা দুধ চালটা বসিয়ে দিলাম একটু গরম হতে, ভিনিগার দিয়ে এটাকে কাটিয়ে নিয়েছি। তো আর একটু দিতে হবে ভিনিগার, দেওয়ার পর এরকম যখন জল জল হয়ে যাবে তখন ছানাটা কেটে গেছে, এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। ভিনিগারটাকে ধুয়ে একটু চিপে আর রেখে দেবো। এর মধ্যে মশলা দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা, আদা, একটু লবণ, তার সাথে ছানাটা দিয়ে দিলাম আর 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। রসগোল্লা যেরকমভাবে বানায় সেরকমভাবেই করছি, শুধু এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। রসগোল্লার তরকারি হবে। চানাটাকে একটুখানি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে, যত বেশি মাখা হবে তত বেশি ভালো হবে। আর এখানে দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি, ব্রোকলি আলু সব অল্প অল্প ছিল, সেগুলোকে বার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি খাবার সোডা, একটুখানি বেকিং পাউডার, 1 ফোঁটা জল দিয়ে ভালো করে মেখে নিয়ে রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি। আমি একটু চ্যাপটা করছি, গোলগোলও বানাতে পারো। তো যাই হোক, এখন রসগোল্লাগুলো সব এখানে তেলে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু করে ফুলে উঠছে। তো যাই হোক, আবার একটুখানি উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ওইদিকে ভাজছি, ব্রোকলিটাও ভেজে নেবো, ফুলকপি সব একসাথে ভেজে নেবো। বাদবাকি যে রসগোল্লা ছিল সেগুলো সব ভেজে নিয়েছি। নিয়ে আর দেখলাম 500 গ্রামের দুধে বেশি হয়নি, তো আবার কয়েকটা পনির দিয়ে দিলাম, কেননা দুবেলার করছি তাই। আর এই তরকারিটা খুব ভালো লাগে, এটাকে ছানার কোপ্তাও বলতে পারো। তো যাই হোক, এখন সব সবজিগুলো ভেজে মশলা একটা মিক্সচারে করে নিয়েছিলাম, একটু টক দই, কাজু বাদাম, টমেটো, তারপরে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সেটাই ভাজা ভাজা করে নিয়ে এখন জল ঢেলে দিলাম। বাদবাকি যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো এখন দিয়ে দেবো। একটু বিনসও দিয়েছি, আর এখন ব্রোকলি দিয়ে দিলাম, আর চানার কোপ্তা আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু সাঁতলে নিয়ে চিনি দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, এই এক তরকারি। তার সাথে গন্ধরাজ লেবু, শসা, লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই তরকারিটা এত ভালো লাগে, সব মানে ভাতের সাথে, তারপর রুটির সাথে, পরোটার সাথে সব কিছু ভালো লাগবে। দুবেলার জন্য ওবেলা একটু আলাদা করে রেখে দিয়েছি। আর এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে এই একটা তরকারিতে। এত সুস্বাদু হয়েছিল বলার মতো না। এরকম একটা বেশি করে একটা তরকারি করে নিলে দুবেলা হয়ে যায়। তাও আমাদের তো আবার 3 বেলা, দুপুরেও আবার যখন প্রসাদ পায় তখন আমার ওতে হয়ে যায়। তো একটা তরকারিতে সারাদিনের হয়ে যায়। তো যাই হোক, প্রভুজি কাজে চলে গেছে, আমিও আর ঘর সংসারে কাজকর্ম সেরে এনেছি। আর রাস্তা এখানে আমাদের হচ্ছে, তো খুব ঘরে ধুলো ঢুকছে, তাই সবসময় ঘরে জানলা দিয়ে রাখি। সব ঘরে জানলা দেওয়া আছে, একটুখানি এখন খুলে ঝাঁটটা দিয়ে নিয়ে তারপর আবার দিয়ে দেবো, নাহলে ওই ঝাঁট দেওয়া বেকার হবে, সব ধুলো ঘরে ঢুকে যাচ্ছে। রাস্তার ধারে ঘর হলে যাওয়া হয়। আর বাজারহাট তেমন কিছু ছিল না। প্রভুজি আবার অফিস থেকে আসার সময় আলু নিয়ে এসছে, এদিকে ডাঁটা আর আম, একটু মুদিখানাও নিয়ে এসছে। এটা হচ্ছে চারমগজ আর এটা হচ্ছে কাজু বাদাম, এটা হচ্ছে পাঁপড়। তো ফুলও নিয়ে এসছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম। আর সন্ধেবেলা প্রভুজি যখন আরতি করছিলো, আমি যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিয়েছি আর একটু আটা মেখে নিয়েছি। এখন রুটি করব ভগবানকে সেবা দেওয়ার জন্য। তো গরম গরম করা রুটি করে নিয়েছি, আর একটু জব ছিল, তো সেই জবটা করে একবারে রান্নাঘরে এলাম। সন্ধেবেলা কাজ সেরে রাখলে খুব তাড়াতাড়ি হয়। আর এখন ভগবানকে সেবা দেবো। আজকে তো ভিডিওটা শেষ করছি।